হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা সিবিজেড স্টিল সেলফ কার্বন খারাপ, কারণ এর সেলফ যখন মারা হচ্ছে তখন ক্যাট ক্যাট করে আওয়াজ হচ্ছে, তার কারণ সেলফটা খারাপ আছে। তা পার্টি বলছে আমি 2 দিন আগে সেলফ কার্বন লাগিয়েছি, নতুন 300 টাকা নিয়েছে। এর মধ্যে সেলফ কার্বন কীভাবে খারাপ হতে পারে, তোমরা ভুল বলছো। তো আমি বললাম ভুল বলছি না, হয়তো লাগিয়েছেন আপনি ঠিকই, মিস্ত্রিও লাগিয়েছে, সেটাও আমি না বলবো না, কিন্তু হয়তো ভুল আপনারও হতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনারা গাড়িতে তেল কম ভরছেন, কিন্তু তেল শেষ হয়ে যাওয়ার কারণে আপনারা সমানেই সেলফ মেরে যাচ্ছেন, তাতে তো ক্ষতি অবশ্যই হতে পারে। তা উনি বলছে কি করে সম্ভব এটা। আমি ঠিক আছে, সেলফটা খোলা হোক, তারপর আপনাকে বলবো যে কেন খারাপ হয়। তা সেই ব্যাপারেই আমাদের মিস্ত্রি এখন সেলফ খুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেলফটা খোলার পরে সেলফটা আমি নিজে খুলবো, প্রবলেমটা কী হয়েছে দাদাকে দেখাতে হবে যে কারণটা কি। বেশিরভাগ লোক দেখা যায়, এটা ভুল বলছি কি ঠিক বলছি সেটা বড় কথা নয়, অনেকে খারাপ ভাবতে পারে, অনেকে ভালো ভাবতে পারে। তা ভালো খারাপ ভাবাটা আপনাদের উপর নির্ভর, যেটা সত্যি সেটাই বলছি। বেশিরভাগ গাড়িতে দেখা যায় তেল কম ভরে, তেল শেষ হয়ে গেল, তারপরে সে সমানে সেলফ মেরে যাচ্ছে। আর এসব গাড়ির যে নেগেটিভগুলো আছে, ছোট একটা স্ক্রুতেই নেগেটিভটা পাওয়া যায়। দেখবেন তার সেলফের নেগেটিভের গোড়ায় যে তারটা আছে সেটা কালো টাইপের হয়ে যাচ্ছে, কারণ নেগেটিভ প্রচুর প্রেশার পড়ছে। এবার প্রেশার পড়ার কারণেই এই ঘটনাগুলো ঘটে। তা এবার আমি সেলফটা খুলছি, সেলফটা দেখুন খোলা হলো। এই যে স্যাপটা আর্মিচারটা আছে, আর্মিচারটাকে টেনে বার করা যাচ্ছে না, তাহলে কত জাম। রাউটারটাও খেয়ে যাচ্ছে, রাউটার প্রচুর খেয়েছে। আর সেলফের কার্বনটার হাল দেখুন, একটা তো কার্বন বেরিয়ে এসছে, আর দ্বিতীয় কার্বনটা জাম হয়ে রয়েছে। দেখুন, দ্বিতীয় কার্বন পুরো জাম, বেরোচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা হলো অতিরিক্ত সেলফ মারা, কার্বনের গোড়া গরম হয়ে যাওয়া, প্লাস্টিক ধরে নেওয়া, যার কারণে কার্বন আর বেরোতে পারে না। এই স্ক্রুড্রাইভার দিয়ে দেখুন, চেপে বার করলাম, তারপর বেরোলো, তাহলে সেলফটা ঘুরবে কোথা থেকে বলুন? কার্বন যদি আপ ডাউন না করে তাহলে তো ওতে পাচ্ছে না, সেলফের যেটা রাউটার আছে সেটা তো পাচ্ছে না, না পেলে তো প্রবলেম হবেই। কারণ যখন নেগেটিভ পজিটিভ না পাবে তখন সেলফের প্রবলেম, আর সেটা তোমার তখন আওয়াজটা ক্যাট ক্যাট করেই হবে, সে নতুন পাল্টাক আর পুরাতন পাল্টাক। বলতে উনি বলছে হ্যাঁ, একবার তেল আমি কম ভরেছিলাম, আমার ছেলে নিয়ে গেছিলো, নিয়ে যেতে হয়তো তেল শেষ হয়ে গেছিলো, তাহলে বলুন। তখন আমি বললাম যে আপনি তাহলে এবার ব্যাপারটা বুঝতে পারছেন তো, তেল একটু বেশি ভরা দরকার যাতে প্রবলেম না আসে। তো আমি এখন এই যে আমিও লোকাল লাগাতে বাধ্য হব, কারণ যে প্লাস্টিকটা আছে ওটা তো অরিজিনাল পাওয়া যায় না, আর ওটা পুড়ে গলে গেছে, ওটা লাগানো অসম্ভব নয়, এটা আপনারা ভালো করেই জানেন। তা আমিও ভ্যারকের মাল লাগাবো,
এছাড়া কোনো রাস্তা নেই। আমি ওনাকে বলেই নিয়েছি আমি অরিজিনাল লাগাতে পারবো না, অরিজিনাল কার্বন আমার কাছে আছে কিন্তু আমি লাগানো সম্ভব নয়। উনি বলছে কেন? আমি বলছি এই যে প্লাস্টিকটা আছে গলে গেছে, এটার মধ্যে অরিজিনাল লাগানো সম্ভব না, তাহলে বেরিয়ে যাবে, সাইড থেকে বেরিয়ে যাবে, টিকবে না। উনি বলছে ঠিক আছে তাহলে ভ্যারোকেরই লাগাও। তা আমি এখন ভ্যারোকেরটাই লাগাবো। প্লাস্টিকটা পুরো গলে গেছে এক সাইড, ওটা তো লাগালে দেখুন এই প্লাস্টিক গলে দেখুন, তো এটা কী করে লাগানো সম্ভব? কোনো মতেই লাগানো সম্ভব না। আমরা এবার এটাকে দেখছি হয় কি না, কোনোভাবেই সম্ভব না। তা মিস্ত্রিদের দোষ দিলে তো হবে না, দোষ গাড়িওয়ালাদেরও আছে। আর এটাও গাড়িওয়ালাদের জানা দরকার আছে যে তেল কম ভরলে, সেলফ মারলে তার তো ক্ষতি হবেই। এটার অবশ্য অনেক রাউটারও খেয়ে গেছে, রোটারটা যেটা আছে রোটারটা প্রচুর পরিমাণে খেয়ে গেছে। এসব কারণ হলো সেলফটা পুরাতন আছে, তাহলেও সেলফের কার্বন গরম হলে প্লাস্টিক গরম হবে, প্লাস্টিক গরম হলে সেলফের প্রবলেম আসবে, এটা একদম নিজ। এবার আমরা সেলফ রিপেয়ার করব। এইবার নতুন লাগাবো, আমরা নতুন লাগাচ্ছি, প্লাস্টিকও নতুন কিনে আনা হয়েছে। এবার ফিটিং করব আমরা। সেলফের যে পজিটিভ কার্বন আছে সেটা লাগানো হলো, আর এটা ফাইবার ওয়াশার বলা হয়। ফাইবার ওয়াশার বসিয়ে টাইট করা হচ্ছে। আপনার ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে লাইক শেয়ার করবেন। কার্বনে এক অংশ লাগানো হলো, এটা পজিটিভ সাইড। এবার আমরা নিচে যে প্লাস্টিকটা আছে ওটাকে আমরা লাগিয়ে নেব, যাতে বডি না হয়, ওটা তার জন্যই দেওয়া হয়। যাও দিকে যাও। এখন এবার প্লাস্টিকটা আমরা বসাবো। প্লাস্টিকটা বসিয়ে স্ক্রুগুলো টাইট করব। নেগেটিভটা একটু ভালো করে টাইট করে লাগানো উচিত, কারণ নেগেটিভ লুজ হলে প্রবলেম আসতে পারে। তো আমরা নেগেটিভ লাগাচ্ছি, এখন নেগেটিভ কার্বনটা। তারপরে আমরা ফিট করব। আমি গাড়িওয়ালাকে বলেছি সেলফটা নতুন লাগাতে, কেন রোটার যেটা আছে সেটা খেয়ে গেছে, যার কারণে আমরা ওটা নতুন লাগাতে বলেছি। এটা অটোমেটিক লাইট আছে বলে, সেন্সার লাইট, যার জন্য মাঝে মাঝে আপ ডাউন করছে, মানে এক জায়গায় বসে থাকলে বন্ধ হয়ে যাবে, এই প্রবলেম আসছে। আমরা সেলফের স্প্রিংটা লাগাচ্ছি। এবার আমরা কার্বন লাগাচ্ছি, কার্বনটা বসাচ্ছি।
কার্বন বসাবার জন্য একটা ব্যাটারির যে ছোট পোল পাওয়া যায়, ছোট কামড়ি বলে না কি বলে ওটাকে আমি বলতে পারবো না, ওটা দিয়ে লাগালে সুবিধা হয়। দেখুন ওই জন্য মানে ব্যাটারির যেটা ক্লিপ, ব্যাটারি ক্লিপ, ওটা লাগিয়ে নিলাম। লাগিয়ে এবার রাউটারটাকে বসাচ্ছি, রোটার সেলফ রোটারকে বসিয়ে দিলাম। সেলফ রোটারের গোড়ায় একটু মোবিল দিয়ে দিলে ভালো হয়। কার্বনটা দেখে নিচ্ছি চেক করে যে ঠিক আছে কিনা, ঠিকভাবে বসেছে, আপ ডাউন করছে কিনা। এবার আমরা সেলফটা কমপ্লিটের দিকে যাচ্ছে। এটার একটা পয়েন্ট আছে, পয়েন্টটা দেখিয়ে লাগানো উচিত। আর সেলফটা আগের বারে যে মিস্ত্রি লাগিয়েছিল সেটা ফুল লাগানো ছিল। সামনে যে বাটিটা আছে, এই বাটিটা এটা একটা কাটার দিকটা নিচে হয়, সেটা উপরে দেওয়া ছিল, কারণ ওটা বডির দিকে লাগে। ওটাও ভুল ছিল, যাও সেটা বড় কথা নয়, ভুল মানুষই হয়ে থাকে। আমি ঠিক করে লাগালাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। এবার নাট বোল্টটাকে লাগাচ্ছি। দুটো বোল্ট আছে, দুটো বোল্টটাকেই লাগানো হচ্ছে। এবার আমরা প্রায় কমপ্লিটের পথে, সেলফ কমপ্লিটের পথে। এবার আমরা গাড়িতে লাগাতে যাব, লাগিয়ে স্টার্ট করব। প্রবলেম আছে কিনা, সলভ হয়েছে কিনা। সলভ তো অবশ্যই হবে, কারণ এসব কাজ দুবার দরকার হয় না। আমাদের হাওয়া মিস্ত্রি, ইনি আমাদের হাওয়া মিস্ত্রি, এটা রাহুল মিস্ত্রি। সেলফটাকে বসাচ্ছে। এবার স্টার্ট করা হবে। হয়ে গেছে। এবার সেলফ স্টার্ট করছে। সেলফ স্টার্ট হলেই কমপ্লিট, দেখুন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।